আসসালামু আলাইকুম। তাল দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো তালের গড়া পিঠা। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করব। আশা করি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক আশা করছি। আর বরাবরের মতোই বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। প্রথমেই একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ ঘন তালের পিউরি। সাথে দিয়ে দিচ্ছি ১ কাপ লিকুইড মিল্ক। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি নারকেল কোড়ানো। দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার সবকিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনার তালের পিউরিটা যদি পাতলা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে 1/3 কাপ গুঁড়ো দুধ ব্যবহার করবেন। এবারে মিশ্রণটাকে জাল করে বেশ ঘন করে নিব। মিশ্রণটা যখন ঘন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এবার এর মাঝখান থেকে এভাবে একটু ফাঁকা করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 মিনিটের জন্য। এরই মধ্যে চালের গুঁড়াটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এবারে মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে একটি ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে ধরা যাবে এই অবস্থায় এটাকে মুথে একটি সফট ডো তৈরি করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ ঘি। ঘিটা দিয়ে এটাকে আবারও ১ মিনিটের মতো মথে নিব। এবার এখান থেকে অল্প করে লেচি নিয়ে প্রথমে হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল বলের মতো করে তৈরি করে নিব। আমি পিঠাটাতে ডিজাইন দেওয়ার জন্য এখানে একটি প্লাস্টিকের ঝাঁঝরি নিয়েছি। এর সাহায্যে এভাবে গড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আর গ্রাম বাংলায় এই পিঠাটাতে কিন্তু কলা গাছের বাকল দিয়ে এই ডিজাইনটা দেয়া হয়ে থাকে। আমি সবগুলো পিঠাই কিন্তু এভাবে ডিজাইন করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার পালা। আমি এখানে একটি প্যানের ঢাকনা নিয়েছি। এর মধ্যে আমি পিঠাগুলোকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিব। সবগুলো পিঠা যখন দেয়া হয়ে যাবে তখন এর উপরে আমি একটি সুতি পাতলা কাপড় দিয়ে এই ঢাকনাটাকে খুব ভালো করে শক্ত করে বেঁধে দিব। আমি একটি প্লাস্টিকের দড়ি নিয়েছি। এর সাহায্যে এটাকে খুব ভালো করে বেঁধে দিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে আমি ২ কাপ পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এর উপরে ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা একদম লোতে করে এটাকে ভাপিয়ে নিব ২০ মিনিটের মতো। এরই মধ্যে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই পিঠাটা যারা একবার খেয়েছেন তারা তো জানেন যে পিঠাটা খেতে কতটা মজার। আর যারা এখনো পিঠাটি খাননি আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। খুবই সহজভাবে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।